আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব কিভাবে আমরা খুব সহজে আ একটি ডেইজি ফুল বা একটি ডেইজি বুকমার্ক তৈরি করতে পারি এবং এটি যারা ১ম ক্রোশেটের কাজ শিখছেন তাদের জন্য সবথেকে বেশি সুন্দর একটি কাজের শুরু হতে পারে এটার মাধ্যমে। শুধুমাত্র আমরা সবাই বই পড়ে থাকি। তো তার জন্য একটি বুকমার্ক আমাদের খুবই গুরুত্বপূর্ণ। তো চলেন একটি বুকমার্ক আমরা তৈরি করা আজকে শিখে ফেলি। তো প্রথমেই আমাদের কী লাগছে সেগুলো দেখি। প্রথমে আমরা একটি কুসুম কালারের বা একটু হলুদের থেকে টিপ কালারের মধ্যে একটা ইয়ার্ন নেব, তারপরে সাদা কালার। এরপরে পাতার জন্য আমরা ব্যবহার করব একটি সবুজ কালারের ইয়ার্ন। কুসুম কালার সাধারণত আমরা মাঝখানের জন্য ব্যবহার করব এবং সাদা কালারটি আমরা পাতার জন্য ব্যবহার করব, ডেইজি ফুলের পাপড়ি যেগুলো আছে আর কি। এখানে আরও কুরুশ তো অবশ্যই লাগবে। তো প্রথমে আমরা পাতাটি বানিয়ে নেব। পাতাটি বানানোর জন্য প্রথমেই আমরা ৫৫টি চেন করে নেব। অনেকে এই চেনের মাত্রাটি বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন বইয়ের আকার অনুযায়ী। বড় হলে বেশি বাড়িয়ে দিবেন, আর আরও যদি ছোট বই হয় তাহলে আরও একটু কমিয়ে নিতে পারেন। তো প্রথমে আমরা একটা স্লিপ নট করে নিলাম। এরপরে আমরা এবার ৫৫টি চেন করা শুরু করব। তো আমি একটু আপনাদের সময়ের কারণে ছোট করে দেখাচ্ছি। তো আমি প্রথমে কয়েকটি দেখাচ্ছি কীভাবে চেন করতে পারি। এরপরে এই তো আমার ৫৫টি চেন করা শেষ। এরপর আমি পাতা তৈরি করার জন্য আরও এক্সট্রা ৮টি চেন করে নিচ্ছি। সবাইকে মনে রাখতে হবে ৮টি চেন করে নিচ্ছি। তো আমার ৮টি চেন করা শেষ। প্রথমেই আমি প্রথম চেনটিতে না, দ্বিতীয় চেনটিতে একটি স্লিপ স্টিচ করে নেব। এরপর তার পরের চেনটিতে অর্থাৎ দ্বিতীয় নাম্বার চেনটিতে একটি সিঙ্গেল ক্রোশে করে নেব। এরপর তৃতীয় চেনটিতে হাফ ডাবল ক্রোশে করে নিচ্ছি। এখানে কিছুটা দ্রুত হয়ে গেছে আর কি। তারপরের ৩টিতে আমি ৩টা ডাবল ক্রোশে করে নেব। তো এটা হলো প্রথম ডাবল ক্রোশে। আর এরপর দ্বিতীয় ডাবল ক্রোশে করব। এটা হলো তৃতীয় নাম্বার ডাবল ক্রোশে। তো তৃতীয় নাম্বার ডাবল ক্রোশে আমার করা প্রায় শেষ। এরপর আমি তৃতীয় ডাবল ক্রোশে করে নেব। এটার জন্য আর কি পাতার শেপটা সুন্দর আসে। তো তৃতীয় ডাবল ক্রোশে করারও শেষ। এবার আমি আবার পুনরায় আগের মতোই অনেকটা রিপিট করব। তো এইখানে আমি হাফ ডাবল ক্রোশে করে নিচ্ছি। একসাথে ৩টার মধ্যে দিয়েই আমাকে উল্টা নিয়ে যেতে হবে। এরপরে আরও পরের চেনটাতে আমি এবার একটা সিঙ্গেল ক্রোশে করে নেব। তো সিঙ্গেল ক্রোশে করে নেওয়ার পরে আরও একটি চেন এখন আমি ব্যবহার করব। সেই চেনটিতে আমরা একটা স্লিপ স্টিচ করে নেব। এবার আমরা সুতোটি কোন রকমভাবে না কেটে সুতোটিকে জাস্ট উল্টায়ে আমরা এই পাশে চলে আসবো অন্য সাইড পাতাটি কমপ্লিট করার জন্য। তো এখানে আমরা ঠিক যেই চেনটিটা নিয়েছি তার অপোজিট চেনটিতেই আমাদের আবার একটা স্লিপ স্টিচ করতে হবে। তো এটা ভালোভাবে একটু লক্ষ্য করতে হবে কোন চেনটিতে এক পাশে আমরা একটি স্লিপ স্টিচ করেছি এবং অপর পাশটিতে আমরা আবার একটি স্লিপ স্টিচ করব। তো দেখতেই পাচ্ছেন ঠিক যেভাবে আমি করেছি সেভাবেই করবেন। তো এইখানে আরেকটি স্লিপ স্টিচ করে নিলাম। এরপর আমরা এইখানে একটি সিঙ্গেল ক্রোশে করেছি। তারপরে সিঙ্গেল ক্রোশে করার পরে আমরা এই যে সিঙ্গেল ক্রোশে করা শেষ, সিঙ্গেল ক্রোশে পরে আবার একইভাবে হাফ ডাবল ক্রোশে করব ৩টার মতো দিয়ে। এরপরে আমরা আবারও আগের মতো এখানে আবার একটু গোলাই আছে। তো আবার আগের মতো ৩টা ডাবল ক্রোশে করব। প্রথম ডাবল ক্রোশে করতে হবে। এবার আমি প্রথম ডাবল ক্রোশে করব। তো এটা ভালোভাবে খেয়াল করতে হবে যে কোন চেনটাতে আমরা আগে ব্যবহার করেছি আবার এবার ঠিক সেই চেনটারই অপোজিট পাশ ব্যবহার করছি কিনা। তো এই যে মানে প্রথম ডাবল ক্রোশে শেষ, দ্বিতীয় ডাবল ক্রোশে শেষ, আমরা থার্ড নাম্বার ডাবল ক্রোশে করব। তো এটা হলো থার্ড নাম্বার ডাবল ক্রোশে। এটা কমপ্লিট করার পর আমরা প্রথমটির মতোই ওই পাশটার মতোই আমরা এই পাশেও এবার একটা হাফ ডাবল ক্রোশে করব ৩টার মতো থেকেই। দেন আমরা আবার একটি সিঙ্গেল ক্রোশে করব। তারপরে একটি স্লিপ স্টিচ টানবো আমরা। এটার মাধ্যমে পাতার মাথার শেপটি অনেক সুন্দর আসবে। তো এখানে আমরা লাস্ট চেন ছিল, এই যে একটা স্লিপ স্টিচ করলাম। এবার লাস্ট ফিনিশিংয়ের জন্য আরেকটা স্লিপ স্টিচ। এটার মাধ্যমে আমাদের পাতা কমপ্লিট হয়ে যাবে। এরপরে দেখতে পাচ্ছেন ঠিক আমি যেভাবে করেছি আপনারা এইভাবেই করার চেষ্টা করবেন।
তো এইখানে পাতাটি খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এরপর আমরা সুইয়ের মাধ্যমে বড় ধরনের সুই আমার ক্রোশে করার জন্য যেই সুইটা আমি কিনেছিলাম প্লাস্টিকের, সেটা খুঁজে পাচ্ছি না, তো সেই কারণে আর কি এটা দিয়ে এখন কাজ চালাতে হচ্ছে। তো এই তো এইভাবেই ভিতর থেকে যেন সুতোটি বাইরে বেরিয়ে না আসে সেভাবে করতে হবে। তো এখন আমরা কুসুম কালারের সুতাটি নিয়ে নিয়েছি, উল্টে এনেছি। এবার এখানে আমরা মোট যতটি পাতা বানাবো ততটি আমাদের সিঙ্গেল ক্রোশে করতে হবে। তো আমি 6টি পাতা করবো ডেজি ফুলের, তো এখানে আমি 6টি সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। যে পাতাটির সংখ্যা অনেকে পছন্দ মতো বাড়তেও পারে, আবার অনেকের পছন্দ মতো কমাতেও পারে। তো এখানে অলরেডি আমার 3-4টা প্রায় সিঙ্গেল ক্রোশে করা শেষ। যদি আমি একটু ভিডিওটি দ্রুত করে ফেলেছি, তবে আপনারা চাইলে এটা একটু স্লো মোশনে দেখতে পারেন। তো এখানে এটা 6টি কমপ্লিট হয়ে গেছে আমার প্রায়। এবার 6টি কমপ্লিট করার পরে প্রথম যেই সিঙ্গেল ক্রোশে করেছিলাম তার মধ্যে আমি সুতাটি দিয়ে একটা স্লিপ নট করে নেব। স্লিপ নট করে নেওয়ার ফলে এটা একটা রাউন্ড শেপ হয়ে যাবে খুবই সুন্দরভাবে। এরপরে এই সুতাটিকে, এই সুতার কাজটি শেষ, দেখতে পাচ্ছেন এখানে তৈরি হয়ে গেছে। এরপর আমরা সাদা সুতা অর্থাৎ পাতা তৈরি করার জন্য ফুলের পাপড়ি তৈরি করার জন্য এখানে আমরা সাদা সুতাটি ব্যবহার করেছি। তো এখানে প্রথমে আমরা কুসুম কালারের যেটা করেছিলাম সেটার সাথে সাদা কালারের সুতার এটা পাতা তৈরি করার জন্য ব্যবহার করছি। তো এখানে আমরা অন্য টাইমের মতো এটাকে এখন স্লিপ স্টিচ দিয়ে নেবো একটা, যেন একটা ভালোভাবে এটার সাথে আটকে থাকতে পারে। এরপরে আমরা প্রথমে 3টা চেন করব। একই ঘরের মধ্যে আমরা আবার একটা ডাবল ক্রোশে করব। মানে একটা করে ডাবল ক্রোশে, মোট 3টা ডাবল ক্রোশে করব একটা পাতা তৈরি করার জন্য। প্রথমে 3টা চেন, তারপরে 3টা ডাবল ক্রোশে, তারপরে আবার 3টা চেন করব। এভাবেই দেখতে পাচ্ছেন আমি যেভাবে করেছি ঠিক সেভাবে। ভিডিওটা একটু অন্যরকম হয়ে গেছে, একপাশে চলে এসেছে, তারপরে কিছু মনে করবেন না। তো এইভাবে আর কি। এবার আমার 3টা ডাবল ক্রোশে করা শেষ, 3টা চেন করে নিলাম। এবার আমি আবার একটা স্লিপ স্টিচ করে নেব। স্লিপ স্টিচ করে নেওয়ার পর এবার আমরা পরের চেনে একটা কাজ করব। প্রথম চেনের কাজ করা শেষ, এবার দ্বিতীয় চেনের পালা। তো দ্বিতীয় চেনটি করার সময় দ্বিতীয় চেনটিতে আবার একটা স্লিপ স্টিচ করে নিতে হবে। ঠিক ভিডিওতে যেভাবে করেছি এভাবে আপনারা করবেন। আশা করি আপনাদের ডেইজি ফুলের বুকমার্কটি খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। তো এইখানে দেখতে পাচ্ছেন আমি একটি সাদা সুতা আবার একটি স্লিপ স্টিচ করে নিচ্ছি। তো স্লিপ স্টিচ করে নেওয়ার পরে আবার একইভাবে 3টা চেইন করব, 1টা 2টা 3টা। এরপরে আমি আবার একটি সিঙ্গেল ক্রোশে করব, 1টা, আবার একটি সিঙ্গেল ক্রোশে করব। সিঙ্গেল ক্রোশে কোনো কিছু বুঝতে না পারলে আপনারা কমেন্ট আমাকে বলবেন যে এটা বুঝতে পারিনি, আমি সেটা পরবর্তীতে শোধরানোর চেষ্টা করব, অথবা সেটার উপরে আর একটা নতুন ভিডিও তৈরি করার চেষ্টা করব। তো এরপরে এই যে একইভাবে মোট আমরা আরও 3টি চেন করব, করে আবার একটি স্লিপ স্টিচ করে নিব। এইভাবে আরও যে 4টি পাপড়ি আছে আমি 4টি পাপড়ি কমপ্লিট করেছি। এই যে আমার 2টা প্রথমে সিঙ্গেল, 3টা চেইন নেওয়া শেষ, তারপরে 2টা সিঙ্গেল ক্রোশে করেছি, লাস্ট 3 নম্বর সিঙ্গেল ক্রোশে করছি। এরপরে আরও 3টি চেইন করব। এটাই মূলত ডেইজি ফুলের শেষ অংশ। তো এখানে আরও একটি স্লিপ স্টিচ করে নিব। এই তো স্লিপ স্টিচটিও কমপ্লিট হয়ে গেছে। আর এখানে আমি এটার মধ্যে থেকে নিয়েছি যেন এখানে কোনো ফাঁকা অংশ না থাকে, দেখতে এটা যেন খারাপ না দেখায়। এই জন্য মূলত আবার প্রথমটির থেকে একবার স্লিপ স্টিচ করে নিয়েছি। এটা আমার ডেইজি ফুল কমপ্লিট। এবার এর আপনাদের ইচ্ছা মতো যে কোনো অংশে থেকে পিছন পাশে যে আমরা আগে যে পাতারটি তৈরি করেছিলাম সেই পাতার অপোজিট পাশে যেটুকু থাকবে এটার সাথে এটা খুব সুন্দর করে গিটের মাধ্যমে আপনারা এটা কমপ্লিট করতে পারেন। তো গিটের মাধ্যমে করে নিলে
আশা করি ভালো হবে আমার মতে। তো এই তো আমার প্রায় কমপ্লিট ডেইজি ফুলের সুন্দর একটি বুকমার্ক।